সবাইকে আসসালামু আলাইকুম। আজ মুই চলে আসছু ভিন্ন জগৎ। এই ভিন্ন জগতের ভিতরত একটা অংশ আছে, সেটা হচ্ছে মানুষের মুখ। এই মানুষের মুখের ভিতরত আসলে কি কি জিনিসগুলা থাকে সেলাই আজ তোমাক দেখাম। আমার 5 জন আর কি আছি সেই দেখার জন্যে। আসিয়া টিকিট কাটিনো 30 টাকা করে টিকিট কাটি ঢুকিনো। এখন আস্তে আস্তে আগাইছি আর আমার পিছনে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। তাই আর কি মুই চিন্তা করলো না তোমার সাথে না কথা কও, তোমাকে এগুলো ডিটেলস জানা কও। তো অবশ্যই তোমার এই মানুষের মুখ ঘুরিবার আসিবেন, খুব ভালো লাগিবে। কারণ ফ্যামিলি নিয়ে আসার মতন একটা জায়গা, খুবই সুন্দর জায়গা। কথা কইতে কইতে ব্রিজ পার হয়েছে। ব্রিজের পার হওয়ার পর মানুষের মুখর ঢুকার আগতেই আর কি কী কী জিনিসগুলো আছে সেই জিনিসগুলো তোমাকে তুলি ধরিম। ব্রিজ পার হয়ে সৌন্দর্য একটা জায়গা দেখুন, খুবই ভালো লাগিল। এখানে অনেক কিছু লেখা আছে, আশা করি তোমরা পড়ে নেবেন। তাই খুব ভালো লাগিল। গেতে গেতে শিয়ালার আর কুকুরের যে গল্প এক সময় শুনশুনো ছোটোতে, সেই দৃশ্যটাও এখানে তুলি ধরা আছে। তারপর যে বুড়ির সাথে যে কাহিনীটা হয় সেটাও তুলি ধরা আছে এই জায়গার মধ্যে। বুড়ি আর বাঘ, হ্যাঁ, এটা আর কি বুড়ি মাগ নিয়ে অনেক আর কি মজা করেছে সবাই। তা যাই হোক, মজা করুক, সমস্যা নাই। আমার জায়গাটা ঘুরি দেখি, খুবই ভালো লাগেছে। অনেক পুরাতন কিছু দৃশ্য আছে। এটা হচ্ছে মানুষের মুখ। নাইকেতে গেলে তার আগেই আর কি এগুলো পাবেন। সুন্দর সুন্দর মূর্তি বানা আছে, আসলে খুব সুন্দর করছে। ভিন্ন জগতে অবশ্যই আসিবেন ঘুরিবার। আর আমার রংপুরের ভাষায় যায় কথা পছন্দ করেন, অবশ্যই মোর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, SD সাদ্দাম। তা তোমার ইল্লা দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছো। মুই ও কথা কইতে কইতে অবশ্য মানুষের মুখের সামনত চলি আসছো। দেখছেন এই যে মানুষের মুখের ভিতরত কি কি আছে সেটাই আজ তোমাকে দেখাই। অবশ্যই মোর সাথে থাকিবেন, অবশ্যই সাথে থাকিবেন। এর নাম হচ্ছে সুমন, একসাথে গেছি সবাই। হ্যাঁ, তাই এক আছে আয় ভিতরে ঢুক, তারপরে মুই ফের ভিতরে ঢুকুনু, দেখে তোমাকে না সম্ভাবনা জানানো, তোমার না ভিতরে ঢুকি দেখো আসলে কি কি জিনিসগুলো আছে। যাই হোক, এটি ঢুকিয়া আমার খুবই ভালো লাগছে, কারণ কিছু জিনিস আছে, জিনিসগুলো অনেক পুরাতন, অনেক ইয়া। এই যে কিভাবে মাটির হাড়ি বানায়, তৈরি করে, তারপর হচ্ছে ঢোল, তবলা, মানে বিভিন্ন ধরনের অনেক পুরাতন স্মৃতি আছে এই জায়গায় আসলে আর কি বুঝতে পারবেন। অবশ্যই জায়গায় ঢোকেন না, অবশ্যই ঢুকিবেন। এই যে আগে যে বিয়াতে পালকি নিয়ে যাইতো, সেই পালকি, মানে অনেক জিনিস, অনেক ভালো জিনিস আছে, অবশ্যই আসিয়া দেখি যাবেন। তারপর এখানে ঢেকিতে ধান বানায় কিভাবে সেটাও দৃশ্য তুলি ধরা আছে। বা আগে যে বিয়া বাড়িতে পালকি নিয়ে গেছিলো বউকে আনার জন্য, এখানে বর আর বউ আছে, তার সাথে সাথে ঢেকিতে ধান বানার একটা দৃশ্য আছে। খুবই ভালো ভালো জিনিস আছে। তা তোমাকে আস্তে আস্তে দেখাও সময়। তারপর এখানে দেখা যাচ্ছে কৃষক জমিতে হাল বোয়াচ্ছে কিভাবে, সেটারও একটা দৃশ্য আছে। আসলে মানে এইখানে মানুষের মুখের ভিতরে ঢুকলে অনেক পুরাতন জিনিসগুলা পাবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে কেমন লাগলো। আর এখানে জাল নিয়ে যে বর্ষার সিজনে যে আমরা মাছের একটা সিজন আসে, সেটাও এখানে তুলে ধরা হয়েছে। এখানে একটা কান্নাজনক দৃশ্য আছে, কারণ এখানে মেয়ের বাবা এবং মা মেয়েকে বিদায় দিচ্ছে। সেই অনেক আগের যে পুরাতন গরুর গাড়ি একটা ছিল, গরুর গাড়িতে মানুষের বিয়ে হচ্ছিল, সেটাও এখানে তুলে ধরা আছে। এখানে হুক্কা যে খায়, সেই হুক্কাও এখানে তুলে ধরা আছে। আসলে মধ্যবিত্ত পরিবারে যে খাওয়া দাওয়ার একটা দৃশ্য থাকে, সেটাও তুলে ধরা আছে। আগে সাপ খেলা দেখছিল, সেটাও তুলে ধরা আছে এর মাঝখানে। মানে এখানে একটা ফ্যামিলিগত জিনিস আছে। যারা আর কি ঢোকেন নাই এখন পর্যন্ত মানুষের মুখের ভিতরত, অবশ্যই ঢুকিবেন। কাটুরিয়া কাঠ কাটতেছে, এই ধরনের অনেক গল্প আর কি শুনছিল। সেই জিনিসগুলোই আর কি এই মানুষের মুখের ভিতরত আছে। তা অবশ্যই তোমরা এগুলা কায় করে থাকি দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অলরেডি কথা কইতে কইতে কিন্তু আমার মানুষের মুখের শেষত চলে আসলো। আসিয়া লাস্ট পর্যন্ত একটা ছোটো চানা দেখেছি বাদাম বিক্রি করেছে। তো অবশ্যই ছেলেটার জন্য দোয়া করবেন, সে যেন ভালো কিছু করতে পারে। মানুষের মুখের শেষে আসিয়া আরও অনেক ভালো ভালো জিনিস আছে, আশা করি বাকিগুলো তোমরা ঘুরি ঘুরি দেখে নেবেন। আর অবশ্যই ভিন্ন জগৎ আসার জন্য তো আমন্ত্রণ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিবেন।